লাগছে, ওয়াও দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা ট্রেনের একদম সামনে বসে আছি আর এই সাইডে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ। সবাই মোবাইলে ভিডিও করছে। তো এই হচ্ছে পিরানা মাছ, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা শুধু পাখির আওয়াজগুলো শোনো। এই শান্ত পরিবেশে বেশি জোরে কথা বলাটাও ঠিক না, পাখির আওয়াজগুলো শোনো বন্ধুরা। ফ্রেন্ডস, এখানে টিকিট লাগে না, একদম ফ্রিতে তোমরা এই পার্কটা ঘুরতে পারবে। অনেক বড় পার্ক। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আজকে আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন, মানে আমরা ব্যাঙ্গালোরে আজকে লাস্ট দিন থাকছি। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে, তার জন্য ভাবলাম আজকে কোথাও ঘুরতে না গেলে হয়। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন প্রায় বাজে 10টা। সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের একটা অ্যামিউজমেন্ট পার্কে, মানে কুপন পার্ক। পার্কটার নাম হচ্ছে কুপন পার্ক। আমাদের হোটেল থেকে প্রায় 4 কিলোমিটার। তো বন্ধুরা, সেই পার্কে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ আমাদের রাত্রি 11টার সময় ট্রেন আছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে এই পার্কটাতে নিয়ে যাব এবং দেখাবো পার্কের সৌন্দর্য। এই হচ্ছে তার রাস্তা, দেখতে পাচ্ছ। আমরা এখন একটা অটো থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। তো আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে মেন গেটের সামনে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেন গেটের সামনে। তো এই কুডন পার্কে আমরা চলে এসেছি। এই সামনে যেতে হবে আমাদেরকে। কুডন পার্ক হচ্ছে রোড, এই রোডের সামনেই কুডন পার্ক রয়েছে। আমরা পার্কের ভেতরে চলে এসেছি, মানে পার্কের ভেতরে বলতে কি, এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। কিন্তু এখনো কোনো জায়গায় কিন্তু এন্ট্রি ফি লাগেনি, আমরা নর্মালি হেঁটে চলেছি। ফ্রেন্ডস, এখানে টিকিট লাগে না, একদম ফ্রিতে তোমরা এই পার্কটা ঘুরতে পারবে। অনেক বড় পার্ক। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ব্যাঙ্গালোর শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক শান্তির ঠিকানা। আজ আমরা চলে এসেছি কুব্বন পার্কে। শহরের ব্যস্ততা, ট্রাফিক, অফিসের চাপ সব কিছু ভুলে এখানে এলেই মনটা একদম হালকা হয়ে যায়। চারিদিকে প্রচুর প্রচুর গাছ লাগানো আছে এবং তুমি যে কোনো একটা গাছের নিচে গিয়ে সুন্দর করে বসে তুমি বই পড়তে পারবে বা তোমার যে কোনো যাবতীয় কাজ কিন্তু তুমি করতে পারবে। কোনো এখানে কোলাহল নাই, ব্যস্ততা নেই, হ্যাঁ, কোনো চেঁচামেচি নেই। আর এখানে কিন্তু বেশি ট্যুরিস্টও নেই। হয়তো এখন 11টা বাজলো, ওই জন্য কম। হয়তো যতক্ষণ সময় বাড়বে, বিকেল হবে বা দুপুর হবে, তখন কিন্তু লোক বাড়তে পারে। আজকে কিন্তু ওয়েদারটাও কিন্তু সেই খুব সুন্দর ওয়েদার হয়ে আছে। এই পার্কে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ে, চারিদিকে শুধু গাছ আর গাছ, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া, মাটির খুব সুন্দর গন্ধ। মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। ওয়াও, একদম শান্ত পরিবেশ। চারিদিকে শুধু তোমরা পাখির শব্দ, হ্যাঁ, কাকের শব্দ, বিভিন্ন রকম একদম কোলাহল ব্যস্ততার মধ্যে তোমরা কিন্তু এই শান্ত জায়গাতে এসে রিল্যাক্স হতে পারবে। চারিদিকে শুধু গাছ আর গাছ, তোমরা শুধু পাখির আওয়াজগুলো শোনো। এই শান্ত পরিবেশে বেশি জোরে কথা বলাটাও ঠিক না, পাখির আওয়াজগুলো শোনো বন্ধুরা। যারা ব্যাঙ্গালোরে কাজের ক্ষেত্রে রয়েছে বা ট্রিটমেন্ট করাতে এসছো, তারা বন্ধুদের সাথে বা পরিবারের সাথে বা একা সময় কাটানোর জন্য কুব্বন পার্ক সত্যি পারফেক্ট জায়গা। এমন কিছু দেখার মতো আছে কি নাই জানি না, কিন্তু এখানে তোমরা কিন্তু নেচারের কিন্তু ফুল লাভ উঠাতে পারবে। দেখতে পাচ্ছ পাখির আওয়াজগুলো, বিভিন্ন রকম পাখি আছে বন্ধুরা। এই গাছগুলোতে কত রকম শব্দ বেরোচ্ছে পাখির। ট্রেন লাইন, যেটা টয় ট্রেন রয়েছে, সেটা টয় ট্রেনের ট্রেন লাইন দেখতে পেয়ে গেছি। অ্যান্ড আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না কতক্ষণ হাঁটতে হবে এখনও। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমরাও ট্রেন রাইড করবো। 2 টিকিটস কিতনা 40। টয় ট্রেনে চলে এসেছি। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেন, যে ট্রেনটা আমাদেরকে পার্কের মধ্যে দিয়ে নিয়ে যাবে, এই ট্রেনটি। অ্যান্ড এখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তাগুলো দিয়ে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, পুরো পার্কের মধ্যে কিন্তু এরকম ট্রেন লাইন বিছানো আছে, যে ট্রেন লাইন আমাদেরকে নিয়ে যাবে। এখানে ড্রাইভার সিট, অ্যান্ড আমরা সামনের দিকেই বসেছি। ওয়াও, ট্রেন আমাদের চলতে শুরু করেছে, ট্রেন চলতে শুরু করেছে, দেখতে পাচ্ছ। আর দেখো বন্ধুরা, এই ছোট্ট কিন্তু দারুণ মজার ট্রেন। এই ট্রেনে বসে পুরো পার্কটা ঘোরা যায়।
বাচ্চাদের জন্য যেমন আনন্দের, তেমন বড়দের জন্যও কিন্তু নস্টালজিক। পার্কের মধ্যে অনেক অনেক কাঁঠাল গাছ আছে, যারা কাঁঠাল, অনেককেই দেখলাম যে কাঁঠাল পারেনি তারা। ট্রেন চলতে শুরু করতেই চারপাশে সবুজের রাজ্য, গাছের ফাঁক দিয়ে আলো আর ছায়ার খেলা। ক্যামেরায় ধরা না পড়লেও চোখে আর মনে ঠিক ধরা পড়ে যায়। বাহ, এখানে ট্রেনের হুইসেল দিচ্ছে বন্ধুরা, বাম্পার জিনিস কিন্তু ট্রেনের হুইসেল দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? একটা গুফা টাইপের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের। ও এই, এটা কিন্তু একটা আলাদাই কিন্তু মজা কিন্তু বন্ধুরা। এখানে বাচ্চা বড় পুরো সবাই উঠতে পারবে এই ট্রেনে। আর এই পাশ দিয়ে রয়েছে রাস্তা, দেখতে পাচ্ছ, যে রাস্তা দিয়ে আমরা একটু আগে হেঁটে আসলাম। সেই মজা হচ্ছে, সেই মজা। দেখতে পাচ্ছ ট্রেন, আমরা ট্রেনের একদম সামনে বসে আছি, আর এই সাইডে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? দারুণ ভাই। এখানেও একটা ট্রেন চলছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? চলে আসলাম, এটা হচ্ছে আমাদের রেল স্টেশন। ওকে, আমাদের ট্রেন রাইড কমপ্লিট হয়ে গেল। এই আমাদের ট্রেন এসে থেমে গেল এখানে, দেখতে পাচ্ছ? সব যাত্রীরা ট্রেন থেকে নেমে গেছে, অ্যান্ড আমরা এখান থেকে আবার এন্ট্রি নেব। তো এবার আমরা যাব অন্য কোথাও, বোটিংয়ের দিকে, বোটিং করব। তো চলো বোটিংয়ের দিকে যাওয়া যাক। তো আমরা বোটিংয়ের জন্য চলে এসেছি। এই যে এখানে একটা ছোট্ট পুকুর টাইপের আছে, যেখানে আমরা বোটিং করব। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ স্পিড বোট রয়েছে, যেগুলোতে আমরা বোটিং করব। আর এবার আসল অ্যাডভেঞ্চার, স্পিড বোটিং। শান্ত সবুজ পার্কের মাঝে হঠাৎ এই স্পিড বোটিং, একদম অন্যরকম ফিল। তো আমরা বোটের মধ্যে বসে গেছি। এইখানে অনেকে আছে যারা বোটের মধ্যে বসে আছে। বোট যখন জলের ওপর দিয়ে ছুটে চলে, হাওয়া এসে মুখে লাগে, মনের ভেতরে জমে থাকা সব ক্লান্তি মুহূর্তেই উড়ে যায়। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। সবাই মোবাইলে ভিডিও করছে, এই সামনে একটা ব্রিজ আছে। বাহ বাহ, সুন্দর লাগছে, ওয়াও। দারুণ দারুণ। বোট থেকে আমরা নেমে গেলাম, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। দারুণ হলো বোট রাইডটা। তো আমরা এই ড্র্যাগন ট্রেনে ওঠার জন্য টিকিট করেছি, দেখতে পাচ্ছ। অ্যাডাল্টদের 30 টাকা করে 60 টাকা, অ্যান্ড ছোটো বাচ্চাদের 10 টাকা। ওয়াও, খুব সুন্দর। ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ড্র্যাগন ট্রেন। ওয়াও, দারুণ লাগছে। কেমন লাগছে বেটা? ভালো লাগছে? ওয়াও। হাই। তো এই পার্কে দেখতে পাচ্ছ আমি নৌকাতে চলে এসেছি, এখনও এটা শুরু করেনি। এটা একটা খুব মজার একটা জিনিস, আরও অনেকে আসছে রাইড করতে, সবাই এখানে রাইড করতে আসবে। তো মেশিন চালু করে দিয়েছে, এই যে উপরে উঠতে শুরু করেছে। ওয়াও, সেই লাগছে, ভেরি নাইস, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? সবাই কত মজা করছে। সেই লাগছে, দারুণ লাগছে। সবাই চাচাচ্ছে, সবাই। আরে ওনাদের দেখো, রাইড কমপ্লিট, সেই লাগলো, সেই মজা। আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই সাইড দিয়ে নেমে যাবো। সেই মজা লাগবে, সবাই তো চেঁচাতে লেগেছে একদম।
বাহ, সেই লাগলো, সেই দারুণ মজা লাগলো। তুমি উঠবা, ওর মধ্যে উঠবা? হ্যাঁ উঠবা, খুব মজা। এখান থেকে বেরিয়ে আমরা ফিশ মিউজিয়ামে যাব, এই সামনে ফিশ মিউজিয়াম। তো তাড়াতাড়ি বেরোনো যাক, এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম, এবার কিছুক্ষণ আমরা ফিশ মিউজিয়ামে টাইমটা কাটাবো। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামের মিউজিয়ামের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, তো এখানে আমাদের দুজন অ্যাডাল্ট অ্যান্ড একটা চিলড্রেন, মানে একজন বাচ্চার টোটাল নিল 190 টাকা। তো আমরা ভেতরে যাচ্ছি, এই যে এখান দিয়ে ভেতরে যেতে হবে, এখান দিয়ে হয়তো ঢুকতে হবে। এখানে আমরা চলে এসেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিরানা মাছ। এখানে ফিশ অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা পিরানা মাছ দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে পিরানা মাছ, তোমরা দেখতে পাচ্ছ, এটা প্যারট ফিশ দেখতে পাচ্ছ বন্ধুরা। ওয়াও, কত সুন্দর সুন্দর মাছ আছে এখানে বন্ধুরা। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই যে লবস্টার দেখতে পাচ্ছ, এই যে লবস্টার, ওয়াও, এই হচ্ছে দেখতে পাচ্ছ। এই মাছটার নাম কি জানি না, কিন্তু দেখতে ভীষণ ভারী মিষ্টি লাগছে। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, অনেক ঘুরেছি এইবার ব্যাঙ্গালোর এসে, আর এই মাছ দেখতে দেখতে খুব ভালো লাগছে ব্লগ বানাতে। তো বন্ধুরা, আমরা আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেক কিছু রাইড করলাম, তোমরা দেখতে পেলে। ঠিক পার্কের পাশেই, পার্ক থেকে বেরাতে পার্কের পাশে এখানে একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, সেই ফিশ অ্যাকোয়ারিয়ামে আমরা আসলাম। ফিশ অ্যাকোয়ারিয়াম, ফিশ মিউজিয়াম যেটা বলো না কেন, এই অ্যাকোয়ারিয়ামে এসে অনেক অনেক রকমের মাছ দেখতে পেলাম। আমাদের ঘোরা কমপ্লিট, রাত্রি 11টায় ট্রেন আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, এবং যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না। আর আমার ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে দেবে এবং ফলো করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখতেই থাকো তোমাদের এই মাছ অ্যাকোয়ারিয়াম।